বাজি রাখতে পারেন না আপনি শুধুমাত্র একটা ইউরোপের জন্য, ইউরোপ যাওয়ার জন্য আপনার জীবনটা বাজি রাখতে পারেন না। অন্তত পক্ষে আপনার জীবনের মূল্যটা এত কম না যে শুধুমাত্র ইউরোপের জন্য আপনি আপনার জীবনটা বাজি রাখবেন। প্রয়োজনে আপনি ভিক্ষা করে খান এই দেশে, বাট আপনার ভিক্ষা করে খাইলে তো আপনি বেঁচে আছেন, নিঃশ্বাস নিতেছেন। বাট কি পারেন দালালের করে করতে পারেন, দালালকে তো দালালই বলবো নাকি, দালাল মিন দালাল। হ্যাঁ, তো আপনাকে বুলিয়ে বালিয়ে বিভিন্ন কথা বলে সন্ধ্যার আগে পাঠাই দিতে পারে ইউরোপ। টাকা নেওয়ার পর দেখা যাবে 6 বছরে হচ্ছে না। এরকম ওরা এমন ভাবে কথা বলতে জানে যে ওরা আপনার ব্রেইনটাকে ওয়াশ করতে চান। আপনি তাদের একটা সেমিনারে জয়েন হলে বা তাদের কাছে বসলে মনে করবেন যে ইউরোপ তাদের কাছে ডাল ভাত, মানে সন্ধ্যার আগেই তারা পাঠাই দিবে। ঠিক আছে, 3 মাসের ভিসা, বাট ডিফারেন্টটা ভিন্ন। আমি যেটা বলতে চাই, আপনি এখানে ইউরোপ যাওয়ার চক্করে আপনার লাইফটা নষ্ট করতে পারেন না। জীবনের চেয়ে তো বড় ইউরোপ না, জীবনের চেয়ে কি বড় ইউরোপ? হ্যাঁ, ইউরোপ যাবেন কিসের জন্য? টাকার জন্য। টু বি অনেস্ট, সৃষ্টিকর্তা যদি আপনার কপালে রেখে রাখেন যে আপনি বড় লোক হবেন, আপনি কোনো একদিন না একদিনের জন্য হলে বড় লোক হয়ে পৃথিবী থেকে মারা যাবেন। আর যদি সৃষ্টিকর্তা লেখে রাখেন আপনার কপালে, তাকবীর তো বিশ্বাস করতে হবে, লেখে রাখেন যে আপনি ভিক্ষা করে মারা যাবেন, একদিন না একদিন আপনার জীবনের একদিন না একদিন হলে আপনি ভিক্ষা করে তারপরে মারা যেতে হবে। তো টাকা পয়সা জিনিসটা ভিন্ন। সো আমরা যেটা করবো সেটা হলো চেষ্টা করব। অবশ্যই ইউরোপ যাওয়া দরকার। কেন দরকার? ইউরোপ যাওয়া দরকার ভালো একটা সম্মানের জন্য, টাকার জন্য, সমাজে একটা ভালো কিছু সবাই আমাকে মূল্যায়ন করার জন্য। এটাই তো এখন যে বিষয়টা, সেটা হলো টাকা হলে মূল্যায়ন করে, টাকা ছাড়া মূল্যায়ন করে না। মেন বিষয়টা এটা, টাকা ছাড়া দেখা যায় ফ্যামিলি মূল্যায়ন করে না। মানুষ তখন চেনা যায়, মানুষ চেনা যায় তখন যখন টাকার প্রয়োজন হয়। টাকার প্রয়োজন হলে মানুষ চিনতে পারবেন। টাকা যখন কারো কাছে দিবেন, দেওয়ার পর আনার সময় মানুষ চিনতে পারবেন। অর্থাৎ লেনদেন করলে, টাকা লেনদেন করলে আপনি মানুষ চিনতে পারবেন। আইএলটিএস করতেছেন, এখন মনে হইতে পারে যে আমার খুব কঠিন লাগতেছে, আইএলটিএস আমি পারতেছি না, খুব কষ্ট, আইএলটিএস করাটা খুব কষ্ট হয়ে যাচ্ছে, আমি তো পারতেছি না, আমি লিবিয়া হয়ে চলে যাই। এই ধরনের একটা ট্রাই করতে পারি আমরা অনেকে। তো এই জিনিসটা টোটালি করবেন না। আপনার ফ্যামিলিকেও কখনোই বলবেন না যে লিবিয়া হয়ে যাওয়ার জন্য। কেন? আপনার জীবন এখানে বাজি রাখতে পারেন না আপনি শুধুমাত্র একটা ইউরোপের জন্য, ইউরোপ যাওয়ার জন্য আপনার জীবনটা বাজি রাখতে পারেন না। অন্তত পক্ষে আপনার জীবনের মূল্যটা এত কম না যে শুধুমাত্র ইউরোপের জন্য আপনি আপনার জীবনটা বাজি রাখবেন। প্রয়োজনে আপনি ভিক্ষা করে খান এই দেশে, বাট আপনার ভিক্ষা করে খাইলে তো আপনি বেঁচে আছেন, নিঃশ্বাস নিতেছেন। তো আমাদের একজন স্টুডেন্ট, উনি অলরেডি লিবিয়া থেকে ফিরে আসছেন। এখন আমরা জানবো ওনার কি কি সিচুয়েশনে সেখানে মোকাবেলা করছেন। কিসের মাধ্যমে গেছিলেন? দালালের মাধ্যমে। দালালের মাধ্যমে। কত মাস থাকছেন লিবিয়া? লিবিয়াতে 2 থেকে 2.5 মাস। 2 থেকে 2.5 মাস। আপনি যে খাবার খাইতেন, দিনে কবার খাইতেন? খাবার সর্বোচ্চ 2 বার। 2 বার কি খাইতেন? লিবিয়াতে খাবার তো সাধারণ খবজা আর হচ্ছে গিয়ে, এমনিতে আমাদের যে দালাল ছিল উনি একটু ভালো থাকার কারণে আমাদেরকে একটু মোটামুটি খাবারটা ভালো দিছে। আর অন্যান্য যে দালালগুলো নেয়, ওরা একটু যদি দালালের সাথে কন্ট্যাক্ট ভালো থাকে তাহলে একটু খাবারটা অন্তত ভালো দেয়, যেটা হচ্ছে সাময়িক সময়ের জন্য। এই যে খবজাটা হচ্ছে কি একটা রুটি এত বড় চিকন, এটা স্যার যদি মানে টাইম টু টাইম না খেতে পারে তাহলে এটাতে বাড়ি দিলে, রুটিটা বাড়ি দিলে মাথা ফাইটে যাওয়ার অবস্থা। এরকম মানে দাঁত তো দাবানো যায় না এটাতে, এটা স্যার খুব শক্ত হয়ে যায় আর কি। তাকে 2 বার খাবার দিত। তো এক সময় দিত খবজা, আবার আরেক সময় দিত হচ্ছে গিয়ে একটু ভালো খাবার দিতে পারবো, মাঝে মধ্যে নাকি গোসল টোসল করতে পারতেন? মাঝে মধ্যে গোসল করতে পারতাম মাঝে। সমস্যাটা কি হয়েছিল? মেইন সমস্যা কি এখানে? কোন জিনিসটা? সবকিছু ঠিক ছিল, বোর্ডে উঠছিলাম, গাড়িতে সবকিছু মোটামুটি ঠিক ছিল, কিন্তু যে সাগরে যাওয়ার পথে আমরা প্রায় সাগরে ছিলাম 5 দিন। ওইখানে না খাওয়া অবস্থা এক প্রকার, মানে 5 দিন না খেয়ে মৃত্যুর অবস্থা এক প্রকার। তো 5 দিনের সমস্যা ছিল না, কিন্তু সমস্যা হচ্ছে কি আমাদের সাগরের লাস্ট পর্যায়ে যখন নাকি আমাদের মাল্টা সীমানা পার হয়ে আমরা ইটালি সীমানায় ঢুকে গেছি, তখন সাগরে ঝড় উঠে গেছে প্রায় 2.5 থেকে 3 তলা পরিমাণ একটা ঢেউ। তো এমনিতে ন্যাচারাল যে সাধারণ ঢেউগুলো আসছিল 2.5 থেকে 3 তলা, কিন্তু মাঝখানে 1-2টা ঢেউ আসছিল হচ্ছে গিয়ে বড় বড়, ওইগুলো ঢেউ দেওয়ার পর অবস্থা খুব ভয়ঙ্কর অবস্থা। উদ্ধার করে আমাদেরকে মালটা রেখে দিছে। মালটা রাখার পরে মালটা কি হয়েছে? মালটা রাখার পরে মালটা আমাদেরকে চায়না ব্লকে লাগছে, চায়না ক্যাম্পে রাখার পরে আমাদেরকে, বেশ করে আমাকে, যেহেতু আমার ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেছে, সারা শরীর প্রচন্ড অবস্থা হয়ে গেছিল, এই কারণে আমার না স্যার ওই পানি তারপর হচ্ছে গিয়ে প্রস্রাব, তারপর মানে লবণের যে পানি ইনফেকশন, হচ্ছে বেনজিন মানে তেল যে জিনিসটা, এটা সবগুলো মিক্স হয়ে আমার শরীরে ইনফেকশন হয়ে গেছিল। তারপর প্রায় অনেক 7 থেকে 8 লক্ষ টাকার মতো গেছে আমার শুধু শরীর ঠিক করতে। ওই রাখার পরে ফার্স্টে আমার রেখে দিচ্ছে আয়নাঘরের ভিতরে, মানে একদম একা। রুমটা হচ্ছে সর্বোচ্চ আপনার বাথরুমের সমান হবে, মানে সবচেয়ে যদি বড় হয় তাহলে বাথরুমের সমান হবে। আমি জেলের ভিতরে একটা কাজ করছি হচ্ছে কি 11 মাস যখন কি ওইখানে ছিলাম। 11 মাস ছিলেন? জি স্যার। লক্ষ টাকা নাই, 30 লক্ষ টাকা যদি উনি বৈশাখ গাইতেন, অনেকদিন বৈশাখ গাইতে পারতেন।
হ্যাঁ, অনেক বছর বসে খাইতে পারতেন উনি। 30 লক্ষ টাকা, এই 30 লক্ষ টাকা ফ্যামিলি ঠিকই দিছে না ওনাকে? দিছে। ইউরোপের জন্য দিছে। যদি বলা হতো যে আমাকে 30 লক্ষ টাকা দাও, আমি দেশে ব্যবসা করব, আমার বিশ্বাস হয় না কোন ফ্যামিলি দিবে। কোন ফ্যামিলি আপনাকে 30 লক্ষ টাকা ওরা দিবে না যে বিজনেস করার জন্য। যে তুমি, আপনি যদি 30 লক্ষ তো দূরের কথা, আপনি কি বলেন যে 5 লক্ষ টাকা আমাকে দাও, আমি বিজনেস করব বাংলাদেশে, একটু ব্যবসা করতে চাই, আমি ট্রাই করতে চাই, বলবেন না তুমি 5 লাখ টাকাতে দুবাই চলে যাও। মানে ওই যে আমাদের দেশে এবং কালচার এন্ড ফ্যামিলির মাথার মধ্যে এমন একটা জিনিস, ওরা মনে করে যে দুবাই গেলেই টাকা, সৌদি আরব গেলেই টাকা, অর্থাৎ সৌদি আরব রাস্তায় টাকা পড়ে আছে, ওরা যাবে and টাকা দিয়ে দিবে। ইউরোপে টাকা পড়ে আছে রাস্তায়, আপনি যাবেন আর টাকা দিবেন, শুধু পুড়িয়ে টাকা দিবেন। ওদের ধারণা হয়তো এটা, যাদের ফ্যামিলি গার্ডিয়ান, তারা মনে করে যে মানে ইউরোপে টাকা পড়ে আছে, বিদেশে টাকা পড়ে আছে, গেলেই টাকা, দেশে কোথাও টাকা নাই। টাকা আপনি যেখানে আর্ন করেন না কেন, টাকা আপনি দেশে আর্ন করেন ওর বাইরে আর্ন করেন, আপনাকে পরিশ্রম করতে হবে। পৃথিবীর এমন কোন দেশ আছে যে দেশে আপনি কাজ না করলে টাকা পাবেন, অর্থাৎ বসে থাকবেন পায়ের উপরে পা রেখে আপনি টাকা পাবেন? হ্যাঁ, আপনাকে কাজ করেই টাকা ইনকাম করতে পারবেন। কাজ করবেন, টাকা ইনকাম করবেন।